এই মাছটা চেনো তোমরা? এই মাছটা অনেকে চোখ ঢালাও বলে, অনেকে ফ্যাসা বলে। তো এটাকে ওই বড় বড় চোখ বলে একে চোখ ঢালা বলে। কিন্তু মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো আর প্রচণ্ড কাটা। তো যাই হোক, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা মশলা করছি, জিরে আদা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি। আমি এটার একটু ঝাল করব। আমি সর্ষে দেব না, সর্ষে দিলে ঘরে কেউ খেতে চায় না। তো সর্ষে আজকে দিলাম না, আজকে একটু জিরে আদা দিয়ে আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, এই দিয়ে ঝাল করব। তো মাছগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি। এই যে, কিন্তু এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু প্রচণ্ড কাটা। মাছটা ঝাল ফাল করলে বা সর্ষে দিয়ে করলে একদম ঘরে খেতে চায় না, শুধু ভাজাই খায়, ডালের সঙ্গে ভাজা খায়। তো আজকে একটু বানাচ্ছি, একটু ঝাল করছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা পরে ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে কালো জিরেও দিতে পারো, সাদা গোটা জিরেও দিতে পারো। তো আমি সাদা গোটা জিরে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি একেবারে হলুদ আর নুনটাও পরিমাণ মতো নিয়ে নিলাম। তো ফোড়নটা গরম হয়ে গেছে, এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর একদম গা মাখা অবস্থা নামিয়ে নেবো। একদম বেশি কিন্তু জল দেব না, একদম আমি ঝাল ঝাল করে এটা বানাবো। তো এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, না এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হবার জন্য। তো যাই হোক, মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে তোমরা বেগুনও দিতে পারো, আমি বেগুন টেগুন কিছু আলু টালু ব্যবহার করলাম না, শুধু মাছটাকে একটু ঝাল বানাচ্ছি। তো দেখো মশলা কষা হয়ে এসেছে, ওই যে তেল উপরে ভেসে উঠছে। সামান্য একটু জল দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে এবার অল্প করে জল দিয়ে দেবো। দেখো মশলা একেবারে ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তির রান্নাঘর। তো দেখো একদম অল্প করে আমি জল দিয়ে দিয়েছি, আর একটু সামান্য জল দেব। আগে মশলাটাকে একটু মাখিয়ে নিচ্ছি জলটার সঙ্গে, এবার আর একটু জল দেব। এই দেখো একদম অল্প করেই জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর মাছ নামানোর সময় হয়ে গেলে পরে নামানোর সময় তোমরা কিন্তু ধনেপাতা দিতে পারো। আজকে আমি ধনেপাতাও দিচ্ছি না, জাস্ট এমনি একটু ঝাল বানাচ্ছি। দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই দেখো মাছ খুব সুন্দর ফুটে এসেছে। সামান্য একটু উপর দিয়ে চিনি দিয়ে দিলাম। এই দেখো তেল ভেসে উঠেছে, মাছ কিন্তু আমার একেবারে রেডি। এই দেখো একদম গা মাখা অবস্থায় মাছটাকে আমি নামিয়ে নিলাম। দারুণ লাগে খেতে। মাছ কিন্তু আমার একেবারে হয়ে গেছে। তোমরা এইভাবে ঝাল বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। কিন্তু সাবধানে খাবে, কাটা যেন না বাঁধে। মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি।